করেছে, যারা নিজেদেরকে দেশ এবং জাতির কল্যাণে উৎসর্গ করে তাদেরও জরুরি নিজের দ্বীন, ঈমান, আমল ও পরকালীন মুক্তির ফিকির করা। যারা দেশ এবং জাতির কল্যাণের জন্য নিজেদেরকে উৎসর্গ করেছে তাদের উপরে জরুরি তাদের ঈমান এবং আমল পরকালীন মুক্তির ফিকির করা। নেতা হওয়া ফরজ নয়, লিডার হওয়া জরুরি নয়, বড় পোস্ট পাওয়া, বড় পদ পাওয়া এটা জরুরি নয়, রাজা বাদশাহ হওয়া এটা জরুরি নয়, কিন্তু মুমিন হওয়া জরুরি। কি বুঝলেন? বড় নেতা হওয়া জরুরি নয়, এটা ফরজ না যে আপনাকে বড় নেতা হইতে হবে, বড় পোস্ট পাইতে হবে, রাজা বাদশাহ হতে হবে, এটা জরুরি নয়। জরুরি হলো আপনাকে মুমিন হতে হবে, নিজের ঈমানটুকুকে হেফাজত করা জরুরি, জান্নাতে যাওয়া জরুরি, জাহান্নামের আযাব থেকে নিজেকে রক্ষা করা এটা জরুরি। সর্বদা সর্বক্ষেত্রে এই বিষয়টা যদি আমাদের মনের মধ্যে, অন্তরের মধ্যে ধারণ করে থাকে এবং আমলে থাকে, এটা যদি আমরা ভুলে না যাই, যদি আমরা ভুলে যাই, তাহলে আমাদেরকে কঠিন বিপদ, ভয়ঙ্কর বিপদ আমাদেরকে কিন্তু গ্রেফতার, আমাদের সামনে কঠিন বিপদ এবং ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে যদি আমরা এটা ভুলে যাই। আমাদের দিলের মধ্যে তামান্না থাকতে হবে যে আমাকে মুমিন হতে হবে, আমার ঈমান আমল রক্ষা করতে হবে, পরকালীন জিন্দেগি আমাকে করতে হবে, জাহান্নাম থেকে আমাকে বাঁচতে হবে, জান্নাতে আমাকে যেতে হবে। এটা এত জরুরি, এত জরুরি যে এটা যদি কেউ ভুলে যায় তো তার সামনে কঠিন বিপদ আর মুসিবত হবে। এটা ভুলার বিষয় না, কোন মুসলমান এটা ভুলতে পারে না, কোন মুমিন দাবি করে সে এটা ভুলতে পারে না। সর্বক্ষণে সর্বজনীন কল্যাণে পরিপূর্ণ একমাত্র ধর্মই হচ্ছে ইসলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দ্বীন তো আল্লাহ পাকের কাছে ইসলাম। দ্বীন